ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে দেখব কিভাবে এরকম কালারফুল ওয়ালপেপার বা পিসির জন্য ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। তো সেজন্য আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিব। এখানে ডকুমেন্টের সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডকুমেন্টটা 1080 পিক্সেল, ওয়াইড হাইট 720 পিক্সেল এবং রেজোলিউশন 72 রেখে ওকে করব। তো এরকম ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড ডকুমেন্টকে আমরা ডুপ্লিকেট করে দেব। লেয়ার, ডুপ্লিকেট, দেন ওকে। ডুপ্লিকেট যে লেয়ারটি নিয়েছি সেটা পর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে এইভাবে লেয়ার স্টাইল যে প্যালেটটি আসবে সেখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলেটা চুজ করে দেবো। এখানে অ্যাঙ্গেল আমি দিয়ে দেবো 180 করে দেবো অ্যাঙ্গেলটা। যে স্কেলটা রয়েছে সেটা 100ই থাক। স্কেলটা বাড়িয়ে কমে দেখবো এখানে 100, হ্যাঁ 100ই ঠিক আছে। দেন এখানে যে গ্রেডিয়েন্টের যে পিকার রয়েছে গ্রেডিয়েন্ট, সেটা আমরা নিয়ে আসবো। গ্রেডিয়েন্ট এডিটর, নিয়ে এসে এখানে যে স্মুথনেস আছে সেটা 100 রয়েছে। এখানে গ্রেডিয়েন্ট টাইপ দিয়ে দিব নয়েজ। নয়েজ দিয়ে এখানে রাফনেস যেটা রয়েছে সেটা বাড়িয়ে আমরা 80 করে দিব। হ্যাঁ 80, 70, 80, হ্যাঁ প্রায় 80 কাছাকাছি করে দিলাম। একটু বেশি দিয়ে দিই 80। দেন এখানে যে অপশন রয়েছে সেখানে র্যান্ডমাইজে এখানে অ্যাড ট্রান্সপারেন্সিতে চেক করে দেবো। চেক করে দিয়ে এখানে যে RGB কালার স্লাইডার গুলো রয়েছে সেগুলোকে আমরা কমিয়ে কন্ট্রাস্টটা কমিয়ে দিব। কন্ট্রাস্টটা কমিয়ে দিয়ে দেন ওকে করে দিব। দেন এখানে যে সেটিং গুলো আছে তাই রেখে ওকে করব। তো এবার আমরা যে কাজটি করব, ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা রয়েছে সেটা কালো দেখা যাচ্ছে। তো এটাকে আমরা এই কালারটাকে এই লেয়ারে ভিজিবল করার জন্য আমরা এটা নিচে একটি নতুন লেয়ার নিয়ে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। নতুন লেয়ার নিয়ে এখানে কন্ট্রোল ই প্রেস করে, সরি, নতুন লেয়ার নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটাকে অ্যাক্টিভ করে মাউসের ডান বাটন ক্লিক করলে যে এটা ড্রপ ডাউন মেনু আসবে সেখান থেকে মার্জ ডাউন দিয়ে দিব। মার্জ ডাউন দিলে নতুন লেয়ারটার সাথে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা মার্জ হয়ে গেল এবং আমাদের কালারের ভিজিবিলিটি দেখা যাচ্ছে। তো এখন আমরা এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট যে কোনো কমান্ড অ্যাপ্লাই করতে পারবো খুব সহজেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করে দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে উইন্ডোটা আসছে সেটা চলে আসছে। এখান থেকে আমরা এটার ভিতরে যে স্ট্রিপগুলো আছে স্ট্রিপগুলোর ভিতর থেকে হোয়াইট কালারগুলো অপসারার চেষ্টা করছি। তো এখানে স্লাইডারগুলো আছে কম বেশি করে করে আমরা হোয়াইট যে স্ট্রিপগুলো আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে প্রতিটা কালারের যে স্লাইডারগুলো রয়েছে সেটা এভাবে কমিয়ে আমরা স্ট্রিপগুলো তৈরি করে দেব। সাদা অনলি ব্ল্যাক স্ট্রিপগুলো থাকবে, আমাদের উদ্দেশ্য হলো এটা। ওকে। তো এবার আমরা যে কাজটি করব, আমরা এডিট ফ্রি ট্রান্সফর্ম অ্যাক্টিভ করে এখানে আমরা এটাকে এভাবে রোটেট করে দিব। রোটেট করে দিয়ে এটাকে আমরা একটু জুম বাড়িয়ে এটা ক্যানভাসটাকে ঢেকে দিব এভাবে ইফেক্টটা দিয়ে এইভাবে। দেন ওকে, অ্যাপ্লাই। তো এবার যে ক্যানভাসটা আমাদের এখানে রয়েছে এই অবস্থায় থাকা অবস্থায় এডিট ট্রান্সফর্ম র্যাপ র্যাপ কমান্ড দিব। আমি এখানে কন্ট্রোল মাইনাস প্রেস করে জুম আউট করে নিই। দেন রেড পয়েন্ট দিয়ে এখান থেকে মাঝখান থেকে এভাবে আমরা এটাকে ড্রাগ করে এটাকে এভাবে দ্যাটস ওকে। তো এভাবে র্যাপ করে নিব। র্যাপ করে নিয়ে এটাকে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে আবার জুম করে নিই। কন্ট্রোল টি প্রেস করে ইচ্ছা করলে এটাকে আমরা ঘুরিয়ে নিতে পারি। ট্রান্সফর্ম করে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে পারি যে কোনো দিকে। কন্ট্রোল প্লাস। তো এই অবস্থায় আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিব। নতুন লেয়ার নিয়ে এখানে ব্রাশটা স্মুথ ব্রাশ নিয়ে নিব। স্মুথ ব্রাশ নিয়ে এই যে স্মুথ ব্রাশ, সফট রাউন্ডেড ব্রাশ, সাইজ
135 থেকে 137 নিব, হার্ডনেস 0। দেন এখানে কালার চুজ করে দেব রেড। বের করে আমি এখান থেকে যে কোনো একটা স্ট্রিপ ফলো করে আমরা এইভাবে কালার রং করে দেব। যে কোনো একটা লাইন, এই যে স্ট্রিপগুলো রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে কোনো স্ট্রিপ ফলো করে সেই স্ট্রিপগুলো এভাবে কালার করে দেব। দেন দিব গ্রিন, সবুজ রং দিয়ে এভাবে করব। এবার করব ব্লু দিয়ে। পিঙ্ক কালার দিয়ে। এবার ইয়েলো। এবার একটা কালার দিব এখানে, ভায়োলেট কালার। দেন এখানে যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে সেই অপশনটা আমরা সফট লাইট করে দেব। সফট লাইট করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্টিমের ভিতরে কালারের যে ইফেক্ট রয়েছে সেটা চলে এসেছে অদ্ভুতভাবে। তো এটা কালারও করা যায় ইচ্ছা করলে, ব্লেন্ডিং এর কালার অথবা সফট লাইট। তো এই হলো বিষয়। তো এভাবে আমরা ইচ্ছা করে সুন্দর সুন্দর ওয়ালপেপার তৈরি করতে পারি। দেখতে পেয়েছেন। তো এই ওয়ালপেপার গুলো আমরা পিসি ব্যাকগ্রাউন্ডে আর ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে আমরা সেট করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালগুলো আপনাদের পছন্দ হয়েছে। আর টিউটোরিয়ালগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।